নমস্কার বন্ধুরা, ছায়া দিনরাত চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ফিশ রেজালা। ফিশ রেজালা বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। সাধারণত এটা কাতলা মাছ দিয়ে বানানো হয়, কিন্তু আমার ঘরে রুই মাছ ছিল, তাই আমি এটা রুই মাছ দিয়েই বানাচ্ছি। এটা রুই মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে। রুই মাছগুলোকে আমি সামান্য একটু লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। রেজালা বানানোর জন্য আমি নিয়েছি কাজু পোস্ত বাটা, সিদ্ধ পেঁয়াজ বাটা, ফ্যাটানো টক দই, আদা রসুনের পেস্ট আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা আর মরিচ। কড়াইয়ে তেল গরম করে আমি মাছগুলোকে হালকা ভেজে নেব। এখানে আমি সাদা তেল নিয়েছি, রান্নাটা আমি সাদা তেলেই করব। মাছগুলোকে আমি খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব। এক এক করে মাছগুলোকে তেলে হালকা ফ্রাই করে তুলে নেব। মাছগুলোকে বেশি ফ্রাই করলে এর মধ্যে মশলার ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকবে না। কিছুটা তেল আমি তুলে রাখব। এরপর বাকি তেলটার মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে নেব। ঘি গরম হলে এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়নটা দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর একটু নাড়াচাড়া করব, যেন খুব বেশি ফ্রাই না হয়ে যায় বা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে এই সময়। এরপর আমি সিদ্ধ করা পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসে। পেঁয়াজটাকে ভালোভাবে কষানোর জন্য বা পেঁয়াজটা যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায়, তার জন্য আমি এতে একটু লবণ দিয়ে নিলাম। এরপর এতে আদা রসুনের পেস্টটাও দিলাম, দিয়ে আবার কষাতে থাকবো। ভালোভাবে যাতে সিদ্ধ হয় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে নিলাম। এর মধ্যে থেকে যখন দেখব তেল ছেড়ে এসছে, তখন এর মধ্যে আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। ফ্যাটানো টক দই যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে, কারণ হাই ফ্লেমে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য দই যখন দেওয়া হবে তখন যেন গ্যাসের ফ্লেম একদম লো থাকে। হালকা হাতে দই দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করার পর একটু চিনি দিয়ে দেব স্বাদের ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে আবারও একটু কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। যখন অল্প তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি কাজু পোস্ত বাটাটা দিয়ে দেব, দিয়ে আবার নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলার মধ্যে থেকে তেল ছেড়ে আসলে আর একটু হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। রেজালার মধ্যে ঠান্ডা জলের ব্যবহার না করাই ভালো। এতে উষ্ণ গরম জল দিলে এর স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে দিয়ে দেব, যাতে ফ্লেভারগুলো ভালোভাবে ওর মধ্যে ঢোকে। মাছগুলোকে দেওয়ার পর
ঝোল আরেকটু ফুটতে দেব। আপনারা যেমন পরিমাণ ঝোল রাখতে চান তেমন পরিমাণে ঝোলটা রাখতে পারেন। তবে রেজালাতে সাধারণত বেশি ঝোল রাখে না, এটা একটু গা মাখা মাখাই হয়। ঝোল থেকে যখন দেখব তেল ছেড়ে এসছে তখন বুঝতে হবে যে আমাদের রেজালা একদম রেডি। তখন এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, ঘি আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিতে হবে। স্বাদটাকে আরও ভালো করার জন্য বা ভালো ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে একটু কেওড়া জল অ্যাড করছি। এতে রেজালার স্বাদ আরও অনেকাংশে বেড়ে যায়। এইগুলো দেওয়ার পর মাছটাকে হালকা করে করে নেড়ে দেবো যাতে মশলার ফ্লেভারগুলো ওর মধ্যে যায়। এরপর ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে 5-7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে রাখব। এরপর প্লেটে আমি এটাকে সার্ভ করে দেব। গার্নিশিংয়ের জন্য একটা আমি স্টার অ্যানিস ব্যবহার করেছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুন্দর। বাঙালিদের অনেকগুলো সেরা পদের মধ্যে এটিও একটি। অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই পদটি বানিয়ে ফেলা যায়, যেটি খুবই সুস্বাদু। এই পদটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।